আশাফুল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং। আপনি এসছেন এবং অনেক দিন পরে আপনার সাথে আবার একই সেটে বসে আড্ডা দেওয়ার সুযোগটা হচ্ছে। স্টার নিউজে আপনাকে স্বাগত। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আমিও খুব লাকি ফিল করছি যে স্টার নিউজের প্রথম শো করতে এসেছি। ধন্যবাদ। স্টার প্লে, স্টার নিউজ, এটা অবশ্য আমাদের শোটা হচ্ছে স্টার প্লে ডেফিনেটলি। আপনি নিশ্চয়ই স্টার প্লেকে খুব ভালো করে চিনেন। হ্যাঁ, অবশ্যই। আসলে চাপাবাজি করছেন না সত্যি সত্যি? না না, আপনারা তো অনেক দিন ধরেই জি, আমাদের সোশ্যাল মিডিয়া আছে। সোশ্যাল মিডিয়া অনেক দিন ধরেই কাজ করছে, তো আজকে টিভিতে চালু হলো, তো দেখা যাবে রেগুলার। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন। এবং একই সাথে আপনাকেও আমি একটু ধন্যবাদ জানাই। রংপুর রাইডার্সের কোচ আপনি, এবং আপনার সবচাইতে মানে ক্লোজেস্ট রাইভাল রাজশাহী ওয়ারিয়ার্স আজকে অন্ততপক্ষে ফাইনালটা এনশিওর করলো। কি বলবেন? অবশ্যই। যদি 6টা টিম আমরা চিন্তা করি, একদম শুরুর থেকে রাজশাহী একটা টিম ছিলেন যে চমৎকার একটা দল তৈরি করেছেন। কোনো কৃপণতা ছিল না দল তৈরি করার ক্ষেত্রে। তারা বাংলাদেশের লোকাল বেস্ট প্লেয়ারদের নেওয়া হয়েছে ভালো প্রাইজ দিয়ে, এবং ফরেন প্লেয়ার আজকে তারা কাইল মার্কসকে নিয়ে এসেছেন, টি20 কেন উইলিয়ামসনকে নিয়ে এসেছেন, টি20 খেলছিলেন সেখান থেকে। তো বিগ একটা নাম নিয়ে এসেছেন এবং ডিজার্ভ করে ডেফিনেটলি এই ধরনের টিম রংপুর রাইডার্স। আমি লাস্ট 2 বছর ধরে কাজ করছি, অবশ্যই খারাপ লাগছে যে আসলে আমরা খেলতে পারছি না। লাস্ট 9টা বছরই আসলে তারা প্লে অফে যে নকআউটে যে আমরা পারছি না। আমরাও সবসময় চেষ্টা করি ভালো দল করার জন্য। রংপুর রাইডার্সও কিন্তু প্লেয়ারদের ওই মূল্যায়নটা করে। দুর্ভাগ্য আসলে, কিন্তু রাজশাহী টিমের জন্য শুভকামনা। চট্টগ্রামও ফাইনালে উঠেছেন, তারাও চমৎকার ক্রিকেট খেলেছেন পুরো টুর্নামেন্টটাতে। তো ভালো একটা ফাইনাল হবে ডেফিনেটলি।